তো গাইস, তোমরা অনেকেই কমেন্ট করছো যে এই ব্যাটারিটার প্রাইস কত। দেখতে পাচ্ছ আজকে আমার যে পুরনো ব্যাটারিগুলো ছিল, দেখতে পাচ্ছ ওখানে ওই দুটোকে লাগিয়ে দিয়েছি এবং এই ব্যাটারিটিকে খুলে নিচে নিয়ে এসেছি তোমাদেরকে দেখানোর জন্য। তো দেখতে পাচ্ছ গাইস, এখানে 4টে সেল রয়েছে এবং এখানে আমি সোল্ডারিং করে লাগিয়েছি, তোমাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, তো এখান থেকে আমি একটা টেপ উঠাচ্ছি। দেখতে পাচ্ছ সোল্ডারিং করে লাগিয়েছি আমার 35 ওয়াটের সোল্ডারিং আয়রন। তো সেটা দিয়ে আমি সোল্ডারিং করে লাগিয়েছি এবং এটার উপরে এরকম ডাবল টেপগুলো লাগিয়েছি যাতে এখানে কোনো রকম শর্ট না হয় আর টার্মিনালগুলো কোনো জায়গায় লেগে খুলে না যায়, তার কারণে আমি ডাবল টেপগুলো লাগিয়েছি। ঠিক আছে গাইস, তো এগুলো দেখতে পাচ্ছ পাতলা পাতলা ওয়্যার যেগুলো, এগুলো হচ্ছে বিএমএসের ব্যালেন্সিংয়ের ওয়্যার। ঠিক আছে, যে ওয়্যারগুলোর সাহায্যে ব্যালেন্স করে বিএমএসটা এখানটায় লাগানো রয়েছে, দেখতে পাচ্ছ। এবং এই বিএমএসটা হচ্ছে 4S BMS 12.8 ভোল্ট এবং 30 এম্পিয়ার। ঠিক আছে, LFP ব্যাটারি সাপোর্টেড উইথ ব্যালেন্স। এবং এখানটায় রয়েছে, দেখতে পাচ্ছ গাইস, তোমাদেরকে দেখাচ্ছি ভালো করে, 1 মিনিট। এটা এক কেজির মতো ওয়েট রয়েছে। ঠিক আছে, 1 কিলো, 1 কেজির মতো ওয়েট। আর এখানটায় দেখতে পাচ্ছ এই জায়গাটায়, এই ব্ল্যাকটাতে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এখানটায় আমি লাগিয়েছি, ব্যাটারির সাথে টেপ দিয়ে লাগিয়ে দিয়েছি। এটা হচ্ছে হিটিং সেন্সর, যদি ব্যাটারি কোনো কারণে ওভার হিট হয়ে যায়, ঠিক আছে, বা বেশি লোড দিয়ে দিয়েছো যার কারণে ওভার হিট হয়ে যায়, তো এটা প্রোটেকশন করবে ব্যাটারিকে। এবং এখানটায় প্রোটেকশনের জন্য এই হিটিং সেন্সরটা লাগানো রয়েছে। এখান থেকে ব্যালেন্সিংয়ের ওয়্যারগুলো গেছে, দেখতে পাচ্ছ আমি কানেকশন করেছি। এবং আরেকটা ব্যাটারি প্যাক বানাবো, সেটা প্রপার ভিডিও বানিয়ে তোমাদেরকে দেখাবো একদম A to Z। ঠিক আছে, তো এটা বানাতে আমার খুব কষ্ট হয়েছে, যার কারণে ভিডিও অত ভালো করে করতে পারিনি। এপাশে দেখতে পাচ্ছ ডাবল টেপ লাগিয়ে দিয়েছি। এবং এই ব্যাটারিগুলোর প্রাইস পড়েছে আমার, কম্বো প্যাক আমি নিয়েছিলাম যার কারণে একটু কম পড়েছে। এই বিএমএসটা এক্সট্রা কিনতে হয়। ঠিক আছে, এই বিএমএসটার দাম পড়েছে আমার 399 টাকা। আর এই ব্যাটারি হোল্ডার যে রয়েছে, 4টে সেল দেয়। ঠিক আছে, এখানে দেখতে হচ্ছে 4টে সেল আছে। তো এই 4টে সেলের দাম পড়েছে আমার পুরো কম্বো, ঠিক আছে, এই হোল্ডার সহ, ব্যাটারি হোল্ডার সহ, তোমার 1499 টাকা। ঠিক আছে, অফার ছিল, মাঝে মধ্যে দাম একটু বেশি হয়। আর এই 4টে সেলকে আমি এখানে সুন্দরভাবে লাগিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। আর এটার ফুল চার্জ ভোল্টেজ হচ্ছে 14.6। ঠিক আছে, তো আমি চার্জ কন্ট্রোলে দেখতে পাচ্ছ আমার এই সাইডে, তোমাদেরকে দেখাচ্ছি 1 মিনিট। আমার যে এই সোলার চার্জ কন্ট্রোলটা রয়েছে এক সাইডে, তো আমি এই ব্যাটারিকে লাগিয়েছিলাম আজকে সারাদিন, এটার সাহায্যে আমি চার্জ করেছি। এবং যখন দেখতে পাচ্ছ এই ব্যাটারিগুলো লাগিয়েছি, এই ব্যাটারিগুলোতে চার্জ নেই, ব্যাটারি লো বলছে। তো তোমাদেরকে বলছি এটার কথা। তো দেখতে পাচ্ছ এই ব্যাটারিটা হচ্ছে তোমার এই চার্জ কন্ট্রোলের সাহায্যে চার্জ করেছি। যখন এটা এই বিএমএসটা যখন কাট করে দিয়েছে, ঠিক আছে, ভোল্টেজ ফুল চার্জ হয়ে গেছে, কাট করে দেওয়ার কারণে এখানে যে এসপিবি চার্জিংয়ের যে লাইটটা রয়েছে, এলইডিটা, এটা একদম বন্ধ হয়ে গেছিলো। ঠিক আছে, আবার যখন ভোল্টেজ 14.3-তে থাকে, ঠিক আছে, 14.6 হচ্ছে ফুল চার্জ ভোল্টেজ। ঠিক আছে, যখন 3-তে থাকে, 3-তে স্টেবল থাকে, এই ভোল্ট মিটারে আমার ভোল্টেজ শো করে, তো সেখান থেকে আমি বলেছি যখন 14.3 থাকে তখন এই এলইডিটা বন্ধ থাকে। ঠিক আছে, এবং উপরেরটা নর্মালটা ওইটা জ্বলে, কিন্তু এখন লো জ্বলছে। এই ব্যাটারি, এই নিচে এইগুলো ব্যাটারি চার্জ নেই, কিন্তু এই ব্যাটারিটা ফুল চার্জ আছে। ঠিক আছে, তো যখন ফুল চার্জ হয়ে যায় তখন এই এলইডিটা একদম বন্ধ হয়ে যায়, কারণ এই বিএমএসটা একদম কাট করে দেয়, যার কারণে এটা বন্ধ হয়ে যায়। ঠিক আছে, আবার যখন 14 ভোল্টে চলে আসে, একটু লোড দিই, তখন আবার এই এলইডিটা জ্বলে। ঠিক আছে, আবার চার্জিং নেয়। তো এই ব্যাটারিটাকে আমি আজকে ফুল চার্জ করেছি এই কন্ট্রোলের সাহায্যে। তো এটা দিয়ে চার্জ করাটা উচিত নয়, তবুও আমি চালাচ্ছি, কারণ আমাকে এই ব্যাটারিটাকেই চার্জ করতে হবে। তো আমি চেষ্টা করব যে আরেকটা চার্জ কন্ট্রোলার কেনার, কারণ ব্যাটারিটা কিনেছি টাকা দিয়ে, তো এটা নষ্ট না হয় সেটা খেয়াল রাখতে হবে, তার কারণে আমাকে একটা কন্ট্রোলার কিনতে হবে। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এই পর্যন্ত দিলাম এবং দামটা বলে দিলাম। বিএমএসটার দাম নিয়েছে আমাকে হচ্ছে 399 টাকা, 30 এম্পিয়ারের বিএমএস। ঠিক আছে, আর ব্যাটারিগুলো 4টে সেল কম্বো ছিল এবং হোল্ডার সাথে ছিল, দাম নিয়েছে 1900 টাকা, 1499 টাকা। ঠিক আছে, আর টোটাল পড়েছে আমার 1900 টাকার মতো। হ্যাঁ, তো
তো এটা হচ্ছে ব্যাটারির দাম। অনেকে বলছিল দাম কীরকম, বলে দিলাম। এবং ব্যাকআপ টেস্টের ভিডিও আনবো, কাজের জন্য বানাতে পারছি না কারণ বাড়িতে কাজ করছি, দেখতে পাচ্ছ সিমেন্ট রয়েছে এখানটায়, বাড়িতে কাজ হচ্ছে, যার কারণে ভিডিওটা লেটে দিলাম। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। তোমরা বেশি বেশি করে কমেন্ট করো, দেখতে পাচ্ছি আগের ভিডিওতে অনেকে কমেন্ট করছো, তো খুব ভালো লাগছে। তো এই ভিডিওতে অনেক কমেন্ট চাই। তো ভিডিওটা আজকে এই পর্যন্ত, টাটা, বাই বাই।